আলু দিয়ে ছোট মাছ ভাজি করব, সেজন্য আলুগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই ছোট ছোট আলুগুলো কুচি কুচি করে কেটে নিতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, আমি আলুটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই তো আমার আলু কাটা হয়ে গেছে। আলুটা ভালো করে ধুয়ে এখন কড়াইয়ের মধ্যে নিব, এক এক করে সব কিছু নিব। ছোট মাছটা তো আমি ধুয়ে নিয়েছি, ছোট মাছটা নিয়ে নিলাম, আলু, তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সব মশলা দিয়ে দেব। এইভাবে কিন্তু ছোট মাছ আলু দিয়ে ভাজি করলে খেতে অনেক মজা লাগে। তো বিশেষ করে হাত দিয়ে ভালো করে মেখে একদম পানি দিয়ে রান্না করে নিতে হয়। এইভাবে ছোট মাছটা রান্না করলে ভালো লাগে। তো ছোট মাছ খেতে যেমন মজা লাগে, কিন্তু কাটতে গেলে একটু কষ্ট হয়। এগুলো নদীর বৈরালি মাছ। তো সেদিন নিয়ে এসেছিল, আমি কেটে বেছে অর্ধেকটা রান্না করেছি, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকেই সেটা বের করে রান্না করছি। এটা রাতের জন্য রান্না করছি। আজকে আমি রাতের খাবার রান্না করছি। রাতে শুধু এই ছোট মাছ দিয়ে আলু ভাজিটাই রান্না করব, আর কিছু রান্না করব না। তো এই ভাজিটা খাওয়ার পর যতটুকু বেঁচে যাবে সেইটা দিয়ে আবার কালকে সকালে রুটি করব, সেই রুটি দিয়ে এই ভাজি খাওয়া হয়ে যাবে। আমি দুপুরে যেটা রান্না করি, তো দুপুরেই খাওয়া হয়ে যায়। যদি রয়ে যায় সেটা আবার রাতে খেয়ে নেই। আর রাতে যেটা রান্না করি সেটা একটু বেশি করে রান্না করি, যাতে সেই তরকারিটা দিয়ে পরের দিন সকালে আবার রুটি খাওয়া যায়। তো এদিকে তো ভাজিটা আমি বসাই দিয়েছি। ভাজিটা এই যে হয়ে আসছে। তো ভাজিটা আমি বেশি নাড়া দেইনি, বেশি নাড়া দিলে মাছগুলো ভেঙে যাবে, সেজন্য আস্তে আস্তে করে কড়াইয়ের চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। নিচে একটু লাগা লাগা হলে, একটু পোড়া পোড়া হলে তারপর চুলাটা বন্ধ করে দিয়ে দিব। তো ভাজিটা তো হয়ে গেছে, এখন রাতের খাওয়া শুরু করে দিয়েছি। তো এভাবে ঝাল ঝাল ভাজি দিয়ে ভাত খেতে তো ভালোই লাগে। সাথে একটু ডাল ভর্তা হলে আরও বেশি ভালো লাগতো। তো শুকনো ভাজি দিয়ে ভাত খেতে একটু অসুবিধাই হয়, তো ডাল হলে আর অসুবিধা হতো না। তো রাতে যেহেতু বেশি খাওয়া হয় না, সেজন্য আর ডাল ভর্তা করিনি। কারণ রাতে এত কিছু এমনিতেই অল্প খাওয়া হয়, তো এত কিছু রান্না করলে তো সব পড়ে থাকবে, সেজন্য আর এত কিছু রান্না করিনি। শুধু ভাজি দিয়েই ভাত খেয়ে নিলাম। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।